হয় না। চলো চলো, আরে বোকা দাঁত লাগলে মুখে জান্স চলে আসবে, জান্স অলরেডি আছে। এই যে দাঁতগুলো গিয়ে লইছে, ইয়ে রাম। চলো 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 চলো, গুড গাই। তাহলেটা পড়ে গেল। চলো বাচ্চা, টুকু টুকু করে আসতে নেবে। লাগিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমরা অ্যাপ্রোল লাগিয়ে নেবো যাতে ব্রাশের ফোম মানে পেস্টের ফোম যাতে গামাতে না পড়ে যায়। এইবার আমরা এখানে দাঁড়াবো, এখানে আমরা আয়নাটাকে দাঁত দেখে নেবো। এই যে এখন আমরা ফোম করে পাখিটার গায়ে দেবো, ঠিক আছে? ফোম করে পাখিটা উঠছে, পাখিটাকে আমরা ফেলে দেবো। এই যে আরেকটা পাখি আছে, তার ফোম না হলে কিছু করতে পারবো, ফোম না হলে তো পাখি গায়ে লাগবেই না। একটু খাই করে এরা পাখি গায়ে লেগে গেছে, না পাখিটাকে উঠতে পারছে না। আরো দিকে ইয়ে রাও, এটা বললেই না, মিস হয়ে গেছে। আমার দিকে কি সুন্দর হয়ে যাচ্ছে, একেবারে হোয়াইট, পার্ল হোয়াইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি করবে ই করতে লাগবে, এই দেখো কি সুন্দর একবারে ব্রাশ করা হয়ে যাচ্ছে, একেবারে ঝকঝকে হয়ে গেল, ঝকঝকে টিট হয়ে গেল। ওরে বাবা রে, পাখিটা গ্যাপ পড়ে গেছে। এই দেখি চলে এসছে, এই যে জলে সাঁতার দিচ্ছে। ওকে দিন, ওকে রেডটাকে দিন, রেড বড়টাকে দিন, এটাকে দিন। এইরকম ভাবেই নানা কৌশলে ওকে ব্রাশ করাতে হয়। এলে দুলে কৌশলে কায়দায় ওকে এই ব্রাশটা করিয়ে দিই, কারণ ব্রাশ না করলে দাঁত খারাপ হয়ে যাবে। তারপরে ওর মাম্মাম ওকে জল আর বিস্কিট খাইয়ে দেয়, কারণ সকালে তো একদম খালি পেটে থাকে। আর ও রিসেন্টলি কান ফুটা করেছে বলে দুটো হোমিওপ্যাথি মেডিসিন আনা হয়েছে। একটা কানে দিতে হয় যেখানে কানটা ফুটো করা হয়েছে যাতে ইনফেকশন না হয়, আর একটা খেতে হয়। তো এটা ওর মা অ্যাজ পার মানে শিডিউল অনুযায়ী দিতে থাকে সারাদিনই, যখন যখন দেওয়ার প্রয়োজন মনে হয়। এগুলো কিন্তু ও সুন্দরভাবে দেয়, গুল্লু কিন্তু ওষুধ খেতেও খুব একটা বিরক্ত করে না। তারপর ওর শুরু হয়ে যায় খেলা। খেলা মানে নানা ধরনের দুষ্টুমি। এই হাই টুলটাকে ও টেনে নিয়ে আসছে, এবার আমাকে বলছে আমি এখন এটার উপরে আমাকে উঠিয়ে দাও, আমি এখানে বসবো। তারপর নিচে আবার একটা চেয়ার দিয়ে দাও, কারণ হচ্ছে নিচে চেয়ারটা এই কারণেই দেওয়ার যাতে ও যখন ইচ্ছে তখন যাতে নামতে পারে, না হলে তো এই হাইটুল থেকে নামতে পারবে না, সেই জন্য। তা আমি ওকে তখন বলছিলাম তোকে আমি চেয়ার দেবো না, আর আমি এখন চলে যাব, তুই এখন নামবি কি করে? তো বলছে যে না আমি ভয় পাই না। এরপর আমরা গেছিলাম একটু ঘুরতে ঘুরতে গিয়ে প্যারেড গ্রাউন্ডে দেখলাম একটা বড় ষাঁড় যাচ্ছিল, ওটাই ও দেখছিল। এই দেখুন খুব খুশি, প্রথমে ভয় পাচ্ছিল। তো ওই দিন খুব রোদ ছিল না ঠিকই, কিন্তু একটা গরম ছিল। আর ওর মাম্মাম সেই গরমের জন্যে গাড়িতেই বসেছিল, গাড়ি থেকে নামতে চাইছিল না। এদিকে গুল্লু গিয়ে ওর মাম্মামকে ডাকছিল যে মাম্মাম নিচে আসো, এসে দেখো এদিকে কি সুন্দর, গাছের নিচে অত একটা গরম নেই। যাই হোক, তারপরে আমরা গেলাম একটু মার্কেটে, কারণ গুল্লুর জন্য কিছু কেনাকাটা করার ছিল। প্রথমে আমরা গেলাম একটা শপিং মলে। এই দেখুন, ওখানে গিয়েও ও খালি শপিং মলে গেলেই খেলনার বায়না করবে যে আমাকে খেলনা কিনে দাও আর খেলনার জায়গাতে চলো। যাই হোক, খেলনা ওকে কিনে দেওয়া হয়নি। খেলনা এখন আমি ইচ্ছে করি ওকে খুব একটা কিনে দিই না, কারণ ও একদম খেলনার যত্ন করে না। খেলনাটা কিনে হয়তো বাড়ি অবধি আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এই দেখুন, ও কিন্তু বারবার খেলনার দিকে যেতে চাইছে, কিন্তু আমি যেহেতু বলে রেখেছি যে ওই আঙ্কেল আন্টিগুলো কিন্তু পুলিশ, খেলনার ওখানে গেলে কিন্তু তোকে ধরে জেলে নিয়ে রাখবে, সেই জন্য যাওয়ার সাহস পাচ্ছে না। তো এখান থেকে এখন আবার বেরোবো। এখানে আমরা কিছু জিনিস পেলাম আর কিছু পাইনি, এটা আমরা আপনাদের পরে দেখাবো যেখান থেকে কি কি নেওয়া হলো। এই যে নিচে এসে ওর ছোটোর থেকেই অভ্যাস, ও শপিং মলে গেলেই জামা কাপড়ের ভেতরে লুকোনোর চেষ্টা করে। আরও ছোট থাকতে, একদম খুব ছোট থাকতে ও একা একাই এরকম লুকিয়ে পড়তো। আমি খুঁজে পেয়েছি বলে খুব খুশি। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, আরও আমাদের একটু কিছু জিনিস নেওয়ার আছে গুল্লুর জন্য। তো আরেকটি শপিং মলে যেতে হবে, সেই জন্য আমরা পরের শপিং মলটাতে পৌঁছে গেলাম। এই দেখুন, এখানেও কিন্তু ও এসে
আমাকে কিন্তু আগে থেকেই বলছে আমাকে খেলনা কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও। আর আমি ওকে বলেছি যে তুই যদি গুড গার্ল হোস, আগামী 7 দিন যদি নিজের খেলনাগুলো গুছিয়ে রাখিস, তাহলে আমি দেখবো যে তোকে খেলনা কিনে দেওয়া যায় কি না। তো ও বলছে না আমি রাখবই। তো এখানে আসতেই সিঁড়ি দিয়ে উঠতেই দেখতে পেলাম কি নিচে সুন্দর সুন্দর হ্যাট আছে। ওকে বললাম তুই কি নিবি? বলে, না আমি নেব না। কিন্তু অথচ এটাই কিন্তু বন্ধুর বাড়ি, মানে সায়েশার বাড়ি গিয়ে দেখে এটার জন্য জেদ করেছিল। সেই দিন রাতে পুরো শহর ঘুরে একটা পচা টুপি আমাকে কিনতে হয়েছিল। আর এখন ওকে বললাম, ও এখন আর নেবে না, এখন ওর লাগবে না। মানে দেখা দেখি যা হয় আর কি। তারপরে দেখুন ও এসে এখানে টেডি বিয়ার, ওর বাড়িতে কিন্তু টেডি বিয়ারে ভর্তি। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন। তাও ওর টেডি বিয়ারের শখ। এইবারে যেখানে এসে খেলনার যেখানে রাখা আর কি, খেলনার সেক্টরটাতে এসে এই যে আমাকে এটা দাও সেটা দাও। তো আমি ওকে বললাম যে তুই বাবলসটা নিলে নিতে পারিস, এছাড়া কিন্তু আমি তোকে এখন কোনো রকম খেলনা কিনে দেবো না। তো প্রথমে একটা বড় ডক্টর সেট বের করেছিল, এই যে এটার দাম 499 টাকা। তা আমি ওকে বললাম এটা আমি তোকে দিতাম, কিন্তু তুই যেহেতু এটাকে যত্ন করে রাখবি না, তাই এটাকে তোকে দেওয়া হবে না। এরপর আবার এই দেখুন ব্যাডমিন্টনের প্যাকেট নিয়ে রওনা দিচ্ছিল। তখন আমি বললাম যে এটা তো উইন্টারে খেলতে হয়, এখন তো তুই খেলতে পারবি না। তখন আবার ওটা রেখে দিল, রেখে দিয়ে ওই বাবলসটা নিয়ে তখন খুশি খুশি ওখান থেকে রওনা দিল। আর ওর মারও বোধহয় এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই দেখুন ব্যাগটাও নিজের হাতেই রাখবে, কাউকে দেবে না। তো ওখানে সিকিউরিটি ওই ব্যাগটা দেখতে চাইছিল, তখন ওই ব্যাগটাকে ওকে দিল। আবার ওই দেখুন ওখানে যে গেটটা থাকে ওখানে চড়ার চেষ্টা করছিল। তা আমি বললাম ওটা কিন্তু ল্যাডার নয়, এর আগের শপিং মলেও ও সেম করেছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে ওই যে ওখানে যে আমাদের আরেকটা ব্যাগ রাখা ছিল ওটা নিয়ে নিলাম, নিয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই দেখুন ও চলে এসছে, হাতের মধ্যে ওই বাবলস আছে বলে ও ওটার দিকেই তাকিয়ে রয়েছে। সামনে ওর অত একটা লক্ষ্য নেই। তা আমি ওকে গাড়িতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন বাড়ির দিকে আবার রওনা দেবো আস্তে আস্তে। এই দেখুন বসেও আবার ওটা দেখাচ্ছে। আর ওই স্টিকার তখনই খোলা শুরু হয়ে গেছে। ওটার স্টিকার ওর মাম্মাম বলছে এখনই খুলিস না, কমসে কম বাড়িতে গিয়ে তো খোল। কিন্তু না, ও কোনো কথা শোনে না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। মোটামুটি ভিড় একটা ছিল, আর আমার ড্রাইভিং স্কিলটা কিন্তু মোটামুটি অনেকটাই পাকাপোক্ত হয়ে গেছে বলতে পারেন। কারণ এই দেখুন এখন ভিড় রাস্তাতেও আমি কিন্তু অনায়াসে ড্রাইভটা করতে পারি। তবে আরও কিছুদিন সময় হয়তো লাগবে। এই দেখুন ওর মাম্মাম কি বলেছে, ওর মাম্মামকে মুখ ভেঙিয়ে দিল। কারণ মাম্মামের উপরে খুব রাগ হয়ে আছে। ওর মাম্মাম যোগে ওর থেকে বাবলসটা তখন নিয়ে নিয়েছে, কারণ ওর স্টিকারটা খুলছিল। আর যদি ওটা খুলে যায় তখন ওই সমস্ত ওই শ্যাম্পুগুলা জলগুলো গাড়ির সিটেই পড়ে যাবে। সেটা কেন নিয়ে নিয়েছে, সেই জন্যই ও খেপে গেছে। এইরকম করতে করতেই আমরা পৌঁছে গেলাম বাড়ির গলিতে। তো এই বাড়ি পৌঁছে তখন ভাবলাম যে গাড়িটাকে ঢুকিয়ে রাখি, ঢুকিয়ে রেখে এই দেখুন ওই বাবলসটা দিয়ে ওর সাথে খেলছিলাম। আর এই বাবলসটা সত্যি খুব ভালো, অনেক বাবলস একসাথে হয়। আর ওই এটা দেখে একদম খুব খুশি হয়ে যাচ্ছিল, ভীষণ লাফাচ্ছিল, এই বাবলসগুলো ধরার চেষ্টা করছিল। প্রচুর বাবলস হচ্ছিল, প্রচুর। আমিও এর আগে অনেক বাবলসইও এনেছে, কিন্তু এত মানে একসাথে এত বাবলস হয়নি। কিন্তু এই বাবলসটা দেখলাম যে সত্যি খুব ভালো। তারপর দুপুরে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে এরপরে কিন্তু গুডলু একটুখানি ঘুমিয়ে পড়েছিল, কারণ দুপুরেও খেয়ে দিয়ে একটু ঘুমায় মাম্মামের সাথে। তো এই খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে ওর এক বন্ধু আসলো, এর নাম হচ্ছে দীর্ঘই, ভালো নাম সম্ভাবী। ওদের দুজনের নাম রস্যই দীর্ঘই দিয়েছিল। ওদের এক আন্টি আছে, ছমছম আন্টি। নেক্সটে কোনো ভিডিওতে তার সাথে আপনাদের ইন্ট্রোডাকশন আমি করাবো। রস্যই দীর্ঘই এই কারণেই, কারণ গুল্লু 2 মাসের বড়, তাই গুল্লু রস্যই। আর দীর্ঘই যেহেতু 2 মাসের ছোট, তাই ওর নাম হচ্ছে দীর্ঘই। তো দীর্ঘই আসাতে গুল্লুও ভীষণ খুশি হয়েছিল। দুজনে মিলে খুব খেলা, দুষ্টুমি। এই দেখুন দুজনে শেয়ার করেই খেলছিল, একবার ও এটা নিচ্ছিল, একবার ও এটা নিচ্ছিল, আবার একসাথেও গল্প করছিল। তারপর ওদেরকে গুল্লুর মাম্মাম একটুখানি টিফিন খেতে দিয়েছিল, তো দুজনে মিলে একসাথেই খাচ্ছিল। আবার দেখাচ্ছে, এই দেখুন
তারপর ঠাম্মি আসার পরে এই দেখুন দীর্ঘই ঠাম্মির সাথে গল্প করছিল, ঠাম্মিকে জড়িয়ে ধরছিল, ঠাম্মিকে কি যেন বলছিল। এই দেখুন ঠাম্মির সাথে খুব গল্প। যাই হোক, তারপরে দীর্ঘইয়ের মাম্মাম পপু এসে দীর্ঘইকে নিয়ে গেল। তখন আমরা ভাবলাম যে আরেকটু বেরোই। প্ল্যান ছিল অনেকদিন থেকেই আমরা বাইরে খাবার খাই না, তো আজকে একটু বাইরেই খাবার খাবো, সেই জন্যই আমরা রওনা দিয়ে দিলাম আবার। তখন রাত হয়ে গেছিলো, মোটামুটি 8:30 মতো হয়তো বেজেছিল, 8:30 পৌনে 9টা হবে। তারপর আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। এই দেখুন ওখানে গিয়ে ও দুষ্টুমি শুরু, যেহেতু টেবিলের মধ্যে ওই চামচ আর ছুরি রাখা ছিল, ওগুলো দিয়ে ও দুষ্টুমি শুরু। এই রেস্টুরেন্টটা সেদিন খুব সাজানো ছিল, মানে এমনিতে সাজানোই থাকে কিন্তু এই বেলুনগুলো থাকে না। তো পরে বুঝতে পারলাম যে এখানে কারো বার্থডে পার্টিও ছিল, সেই জন্যই অকেশনালি এই বেলুনগুলো লাগানো হয়েছিল। যাই হোক, গুল্লু নান পরোটা এগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমরা প্রথমে এই মশলা কুলচা নিয়েছিলাম। আর ওর মাম্মাম যেহেতু চিকেন খায় না, ও পনিরের একটা আইটেম নিয়েছিল, আর আমরা হচ্ছে চিলি চিকেন উইথ গ্রেভি নিয়েছিলাম, কারণ গুল্লু আর আমি চিকেন খেতে খুব পছন্দ করি। খেয়ে দিয়ে বিল পেমেন্ট করে এখান থেকে এখন বেরোবো। দেখুন খুব সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটা সেদিন, আর খাবারগুলো খুব সুন্দর ছিল। তো যেটা আপনাদের দেখালাম যে প্রথমে আমরা একটা কুলচা নিয়েছিলাম, পরে তারপরে আমরা আরো 3টে কুলচা নিয়েছিলাম, তারপর আমাদের একদম ওভারলোড হয়েছিল। গুল্লু কিছুটা খেয়েছিল, খাওয়ার পর ওর খুব ঝাল লাগছিল, জানি না কেন ঝাল লাগছিল। তো ওখানে রেস্টুরেন্টের ভেতরেই মানে বেরোনোর সময় একটা ছোট্ট ব্রিজ মতো আছে, তার পাশে একটা সুন্দর মহাদেবের মূর্তি আছে, যেটার পাশ দিয়ে খুব সুন্দর লাইটিং ওরা ডেকোরেট করে রেখেছে। এবার ওখান থেকে বেরিয়ে আর কোথাও যাবার নেই, তখন অলরেডি 9:30 বোধহয় বাজে, 9:30 পৌনে 10টা মতো বাজে। তো ডিসাইড করলাম যে আজকে সানডে ফান্ডে এখানেই এন্ড করতে হবে, এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। তো সেই রকমভাবেই আবার গুল্লুকে গাড়িতে তুলে দিলাম, কারণ ও গাড়িতে, ও তো ছোটো এখনও, গাড়িতে একা একা বসতে পারে না, উঠতে পারে না, তো সেই জন্য আমি ওকে তুলে দিই। এখানে দেখলাম যে রাস্তায় খুব ভিড়, শুনতে পেলাম এখানে বোধহয় কোনো চোর ধরা পড়েছে, কেউ বলছে চোরটাকে বাঁধো, কেউ বলছে পুলিশে খবর দাও। তো আমরা আর ওই ঝামেলার মধ্যে দাঁড়ানোর জন্য চেষ্টাও করিনি, কারণ রাত হয়ে গেছিলো, গুল্লুও সাথে ছিল। তো আমরা বাড়ির পথেই রওনা দিয়ে দিলাম। তারপর গাড়িটাকে নিয়ে চলে এলাম একদম গ্যারেজে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমরা বাড়ি চলে গেলাম। এইভাবেই আমাদের সানডে ফান্ডেটা কাটলো। অনেক দিন পর আমরা রেস্টুরেন্টে ডিনার করলাম। আগে আমরা খুব রেস্টুরেন্টে ডিনার করতাম, কিন্তু রিসেন্টলি আমরা বাইরের খাবার খাই না বললেই চলে। যাই হোক, তারপরে গুল্লু বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় উঠে পড়লো। বিছানায় উঠে পড়ে এই বন্ধুদেরকে গুড নাইট বলছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের গুল্লুর এই সানডে ফান্ডেটা কেমন লাগলো, আর কোন কোন জিনিসগুলো আপনাদের খুব ভালো লাগলো আজকে এই গুল্লুর সানডে ফান্ডে। এই দেখুন গুল্লু ঘুমিয়ে পড়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই